এবার কিন্তু আর সেই চালাকি চলবে না। এই চালাকি করতে আসলে কাঁটার দড়ি দিয়ে নারকেল গাছে বেঁধে রাখতে হবে তৃণমূলের নেতাদের। কাঁটার দড়ি দিয়ে নারকেল গাছে বেঁধে রাখতে হবে তৃণমূলের নেতাদের। আপনারা জানেন যে ভাঙড়ের মাটিতে বিগত 5 বছরের যিনি এমপি হয়েছিলেন মিমি চক্রবর্তী মহাশয়া, তিনি ভাঙড়ের জন্য কোন রকম উন্নয়ন করেনি। সেই ভাঙড়ের নেতারা বরং এই 3 বছরে নওশাদ সিদ্দিকীর প্রতি আঙুল তোলে। তাই আপনাদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধভাবে ভাঙড়ের যে সমস্ত চুরপুটি নেতারা আছে তাদেরকে কৈফিয়ত করুন যে মিমি চক্রবর্তী ভাঙড়ের জন্য কি করেছে, তার কাজকর্মের হিসাব চাই, নচেত আপনাদের এই ভাঙড় থেকে উৎখাত করে দেবো। এই হিসাব দিতে হবে। তৈরি থাকুন আগামী দিন। ভাঙড়ের বুথের যে সমস্ত তৃণমূলের হার মাত্রা আছে, বিগত দিন মানুষকে ভোট দিতে দেয়নি, সেই সমস্ত নেতাদেরকে এবার জবাব দিতে হবে। কারণ ভাঙড়ের মানুষকে ভোট প্রক্রিয়া থেকে তাদের বাধা দেওয়া হতো, তাদের ভোট থেকে বাধা দেওয়া হতো, ভোট দিতে দেওয়া হয়নি। এই ভাঙড় থেকে মিমি চক্রবর্তী 2 লক্ষ ভোটে জিতেছিল। কি করে জিতেছিল? ভাঙড়ের মানুষকে রাতের অন্ধকারে এই তৃণমূলের হার মাত্রা তাদেরকে ভোটার কার্ড কেড়ে নিয়েছিল। এবার কিন্তু আর সেই চালাকি চলবে না। এই চালাকি করতে আসলে কাঁটার দড়ি দিয়ে নারকেল গাছে বেঁধে রাখতে হবে তৃণমূলের নেতাদের। তাই ভাঙড়ের মানুষকে বলবো, আপনারা তৈরি থাকুন। আর ভোট লুট চলবে না। এবার মানুষ ভোট দেবে, মানুষের ভোটে এই যাদবপুর থেকে আগামী 1 তারিখে নূর আলম খান মহাশয় মানুষের ভোটে নির্বাচিত হয়ে 4 তারিখে আমরা উৎসব করব, আমরা আবির খেলবো, আমরা মানুষের সাথে বিজয় উৎসবে মেতে থাকবো। তাই বন্ধুগণ, আপনারা জানেন যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বিধায়ক সাহেবের প্রতি আক্রমণ নামিয়ে আনা হয়, তার নামে কুকথাবার্তা বলা হয়, আমরা সবই জানি। আমাদেরকে এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এর আগে কবির সুমন বাবু থেকে শুরু করে সৌগত বাবু থেকে শুরু করে যারা এমপি হয়েছিলেন তারা ভাঙড়ের মানুষের কথা ভাবেননি। জিতে যাওয়ার পরে ভাঙড়ে আসতেন না, ভাঙড়ের মানুষের খোঁজ খবর নিতেন না, ভাঙড়ের কাঠ ব্রিজের কথা তারা ভাবে তোলেনি, ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্রের কথা তারা ভেবে তুলেনি। এই সময় এসেছে, আপনারা যদি ভোট দিয়ে আমাদের নূর আলম খান মহাশয়কে জেতান, তিনি দিল্লি পার্লামেন্ট থেকে টাকা এনে ভাঙড়ের উন্নত মানের হসপিটাল করবে, ভাঙড় কাঠ ব্রিজ করবে, সোনপুরের বাজারের ব্যবসায়ী বন্ধুদের জন্য এই সোনপুর বাজারে শীত বর্ষা কালে আমার কৃষক ভাইরা তারা এখানে সবজি নিয়ে আসে, কলকাতার বাবুরা খায়, বিদেশের বাবুরা খায়। সেই কৃষক ভাইদের জন্য আগামী দিন আমাদের অ্যাডভোকেট নূর আলম সাহেব যদি এমপি হয়, এখানে টিনের সেট করে দেওয়া হবে। টিনের সেট করে দিয়ে কৃষক বন্ধুরা তারা রোদ বর্ষা শীতে তারা ব্যবসা করবে, তাদের মাল বিক্রি করবে, তাদের মূল্যবান মাল বিক্রি করবে। তাই বলবো, আপনারা এদিক ওদিকে ভোট দেবেন না। যে ভোটে বিগত দিন ধরে এই ভাঙড়ের সহ রাজ্যের কৃষকরা কান্নায় জড়িয়ে পড়েছিলেন, কৃষক বিরোধী বিল পাস করেছিলেন কেন্দ্রের সরকার, এখন আমাদের এমপি মাননীয় মিমি চক্রবর্তী মহাশয়, তার কোনো খবর ছিল না, তিনি টিকটকে ব্যস্ত ছিল। এই জবাব দিতে হবে। গ্রামে গ্রামে মানুষকে বলতে হবে কাকে ভোট দিয়েছিলেন, এবার কাকে ভোট দেবেন। তিনি একজন শিক্ষিত মানুষ, তিনি এখন অ্যাডভোকেট মানুষ, তিনি বেকার যুবকদের কথা বলবে, যারা ভাঙড়ের মানুষ লাঞ্ছিত বঞ্চিত কেসে জর্জরিত। প্রত্যেকটা ফ্যামিলিতে এই তৃণমূল আসার পরে ফ্যামিলিতে কেস ঢুকিয়ে দিয়েছেন, মাসে মাসে তাদের বাড়াইপুরে যেতে হয়, থানায় যেতে হয়, কোর্টে হাজির দিতে হয়। একজন অ্যাডভোকেট সাহেব এসে তিনি ভাঙড়কে একটা শিক্ষিত সমাজ উপহার দেবে। তাই এই সময় এসেছে বন্ধুগণ, গুছিয়ে ঠিকঠাক বলা হয়নি, কারণ আমাদের বিধায়ক সাহেব এসে গিয়েছেন। এখন আমাদের প্রার্থী সাহেব আছেন, তিনিও বলবেন, শাহাবুদ্দিন দা আছে, তিনিও বলবেন। আপনারা সকলেই শুনবেন, শোনার পরে বুথ আগলে রাখবেন। বুথে কোনো রকম নোংরামুর সময় নেই। সেই নোংরামু বিগত দিন করেছে, এই নোংরামু বন্ধ করতে হবে। যে বন্ধ করতে গিয়ে মহিউদ্দিন মোল্লা রক্ত দিয়ে আজকের আমাদের প্রতিষ্ঠিত করেছে, সেই রক্তের দাম এই ভোটে আমরা ফের বুঝিয়ে দেবো। ভাঙড়ের মানুষ যে লুট করেছে, আমাদের নমিনেশন বাদ দিয়েছে, আমাদের প্রার্থীদের মারা হয়েছে, আমাদেরকে জয়যুক্ত করার জন্য যারা আহত নিহত হয়েছে, তাদের অবদান ভুললে হবে না। তাই আমাদের এই সুযোগ ব্যবহার করতে হবে। প্রত্যেক বুথে ব্যাপক ভোটে আমাদের নূর আলম খানকে জেতাতে হবে। তাই তো নাকি? সবাই তৈরি আছো? তৈরি থাকবেন। আগামী দিন আরো সভা হবে, সেখানে বক্তৃতা রাখা হবে। সকলকে আরো একবার সংগ্রামী অভিনন্দন, ভালোবাসা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আমাদের প্রান্তীয় একমাত্র জেলা পরিষদ আইএসএফ এর রায়নুর ভাইকে। একবার আমাদের ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী বিশিষ্ট আইনজীবী নূর আলম খান মহাশয়কে উত্তরীয় সংবর্ধনা জানাবেন আমাদের প্রান্তীয় যাদবপুর লোকসভার অবজারভার, আমাদের যুব সমাজের আইকন অনির্বাণ তলাপাত্র মহাশয়। আমাদের প্রান্তীয় ভাইজানকে, আমাদের গর্বের বিধায়ক, বাংলার গর্ব যুব সমাজের আইকনকে ব্যাস পরিয়ে
উত্তর দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের প্রাণপ্রিয় যাদবপুর আইএসএফের প্রার্থী নূর আলম খান মহাশয়। এবারে বক্তব্য দেবেন ভাইজান মনোনীত প্রার্থী আইএসএফ যাদবপুর কেন্দ্রের বিশিষ্ট আইনজীবী, আমাদের প্রাণপ্রিয় মানুষের হকের কথা লড়ার জন্য বিশিষ্ট আইনজীবী নূর আলম খান মহাশয়কে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার মনে হয় শয়তান মোল্লা সাহেব হয়তো লাইভ দেখছেন, মানেন তো? মনে হয় লাইভ দেখছেন, 100% সহমত আমি। যদিও উনি ভাঙড়ের বুকে যে নারকীয় অত্যাচার চালাচ্ছেন, আজকের পর থেকে উনি আসতে হয়তো ভয় হবে, এটা 100% নিশ্চিত। সেই কারণের জন্য আপনারা সবাই মিলিত হবে, আমি একটা স্লোগান তুলবো, আপনারা আওয়াজ তুলবেন, সহমত আমি। যদিও উনি ভাঙড়ের বুকে যে নারকীয় অত্যাচার চালাচ্ছেন, আজকের পর থেকে উনি আসতে হয়তো ভয় হবে, এটা 100% নিশ্চিত। সেই কারণের জন্য আপনারা সবাই মিলিত হবে, আমি একটা স্লোগান তুলবো, আপনারা আওয়াজ তুলবেন। এরপরই আমাদের যাদবপুর কেন্দ্রের ভাইজানের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাননীয় নূর আলম খান মহাশয় বক্তব্য রাখবেন। বক্তব্য লম্বা চড়া নয়, তাই ভাঙড়ের মানুষকে বলবো আপনারা তৈরি থাকুন, আর ভোট লুট চলবে না। এবার মানুষ ভোট দেবে, মানুষের ভোটে এই যাদবপুর থেকে আগামী 1 তারিখে নূর আলম খান মহাশয় মানুষের ভোটে নির্বাচিত হয়ে 4 তারিখে আমরা উৎসব করব, আমরা আবির খেলবো, আমরা মানুষের সাথে বিজয় উৎসবে মেতে থাকবো। তাই বন্ধুগণ, আপনারা জানেন যেভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বিধায়ক সাহেবের প্রতি আক্রমণ নামিয়ে আনা হয়, তার নামে কুকথাবার্তা বলা হয়, আমরা সবই জানি। আমাদেরকে এই সুযোগ হাতছাড়া করলে হবে না। এর আগে কবির সুমন বাবু থেকে শুরু করে সৌগত বাবু থেকে শুরু করে যারা এমপি হয়েছিলেন, তারা ভাঙড়ের মানুষের কথা ভাবেননি। জিতে যাওয়ার পরে ভাঙড়ে আসতেন না, ভাঙড়ের মানুষের খোঁজ খবর নিতেন না, ভাঙড়ের কাঠ ব্রিজের কথা তারা ভাবে তোলেনি, ভাঙড়ের স্বাস্থ্য কেন্দ্রের কথা তারা ভেবে তুলেনি। এই সময় এসেছে, আপনারা যদি ভোট দিয়ে আমাদের নূর আলম খান মহাশয়কে জেতান, তিনি দিল্লি পার্লামেন্ট থেকে টাকা এনে ভাঙড়ের উন্নত মানের হসপিটাল করবে, ভাঙড় কাঠ ব্রিজ করবে, সোনপুরের বাজারের ব্যবসায়ী বন্ধুদের জন্য। এই সোনপুর বাজারে শীত বর্ষা কালে আমার কৃষক ভাইরা তারা এখানে সবজি নিয়ে আসে, কলকাতার বাবুরা খায়, বিদেশের বাবুরা খায়। সেই কৃষক ভাইদের জন্য আগামী দিনে আমাদের অ্যাডভোকেট নূর আলম সাহেব যদি এমপি হয়, এখানে টিনের সেট করে দেওয়া হবে, টিনের সেট করে দিয়ে কৃষক বন্ধুরা তারা রোদ বর্ষা শীতে তারা ব্যবসা করবে, তাদের মাল বিক্রি করবে, তাদের মূল্যবান মাল বিক্রি করবে। তাই বলবো আপনারা এদিক ওদিকে ভোট দেবেন না, যে ভোটে